আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক, অনেক ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। সো আমাদের আজকের এই ভিডিওতে আমরা এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলব। আজকের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের সকলেরই মোটামুটি প্রয়োজন হয়ে থাকে। সো আমরা আজকের এই ভিডিওতে কথা বলব ফটো এনহ্যান্সার নিয়ে। অনেকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা আজকের ভিডিওতে কোন অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলব। সো আজকের এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ফটো এনহ্যান্সার নামে একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির কাজ হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমাদের যেকোনো ফটোকে কালারাইজ করতে পারবো। সাদা কালো ফটোকে কালার দিতে পারবো এবং হচ্ছে আমাদের যেকোনো গোলাসে ঝাপসা ফটোকে আমরা এইচডি করতে পারবো, একদম ক্লিন করতে পারবো। ওকে? সো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করতে হয় ভিডিও শেষে দেখিয়ে দেবো এবং সবার আগে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো অ্যাপ্লিকেশনের কাজগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে আপনাদের সুন্দর একটি মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ রিপেয়ার নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে আমাদের গোলাসে ঝাপসা যেকোনো ফটোকে আমরা ক্লিন করতে পারবো। এখানে কিন্তু ওরা আমাদেরকে দেখাই দিছে আমরা কিভাবে ক্লিন করতে পারবো বা কিভাবে ক্লিন হইতেছে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন পোর্ট্রেট স্টাইলেশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটাও করতে পারবো, এটাও করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন সাদা কালো ফটোকে আমরা কালারাইজ করতে পারবো। সো আমাদের বেশি প্রয়োজন হয় হচ্ছে গোলাসের ফটোগুলোকে ক্লিন করতে হয় এবং হচ্ছে সাদা কালো ফটোকে আমরা কালারাইজ করতে পারবো। এই দুইটা কিন্তু খুব চমৎকার ফিউচার আমাদের জন্য। সো আমরা সবার আগে আমাদের পেজ রিপেয়ার করে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমরা পেজ রিপেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ফটো এখান থেকে রিপেয়ার করতে পারবো। আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা কিন্তু একদম গোলাসে ঝাপসা। ওকে, সো এখানে আমাদের ফেসটা কিন্তু ক্লিন দেখা যাচ্ছে না। আমরা এখন এটাকে রিপেয়ার করার জন্য, এইচডি করার জন্য আমরা যে কাজটা করবো, কনফার্ম রিপেয়ারে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ওকে, সো কনফার্ম রিপেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে প্রসেসিং হইতেছে দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে একটু অপেক্ষা করবো। অপেক্ষার পর আমরা দেখি আমাদের ছবিটা কিরকম হয়। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে অলরেডি। আমরা যদি এই সাইডে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন গোলাসে ঝাপসা একদম। আর যদি এই সাইডে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে ফেলছে আমাদের ফেসটাকে। ওকে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন। আপনারা এই সাইডেও লক্ষ্য করেন এবং এই সাইডেও লক্ষ্য করেন। আপনাদেরকে এখানে কিন্তু দেখাই দিছে। আপনারা আসলে লক্ষ্য করলে দেখতে পাবেন। আমরা যদি একটু জুম করি ছবিটাকে দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডটা কিন্তু একদম ক্লিন। আর যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে একদম গোলাসে। দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখেন, আমি আবারও এই সাইডে নিয়ে আসলাম, একদম ক্লিন হয়ে গেছে ফেসটা। এই সাইডে নিয়ে গেলে কিন্তু ফেসটা গোলা হয়ে যাইতেছে। সো এভাবে কিন্তু আপনাদের যেকোনো গোলাসে ঝাপসা ফটোকে আপনারা এভাবে ক্লিন করতে পারবেন। ওকে, সো এখন আমাদের এই ফটোটা ক্লিন হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করব, ফটোটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ইউর ফোন নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে সেভ টু ইউর ফোনে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের ফটোটা এখান থেকে সেভ হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভড, দা ফটো হ্যাজ বিন সেভড টু ইউর অ্যালবাম। ওকে, আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব দেখতে পাচ্ছেন আমরা কালারাইজ করার জন্য আমরা কালারাইজে ক্লিক করে দেবো। কালারাইজে ক্লিক করে আপনাদেরকে দেখাবো কিভাবে সাদা কালো ফটোকে আপনারা কালার দিতে পারবেন। ওকে, আমরা আবারও চলে যাবো আমাদের গ্যালারিতে। আমরা সাদা কালো একটা ফটো রাখছি, দেখতে পাচ্ছেন আমাদের এই সাদা কালো ফটোটাকে আমরা এখন কালার দেওয়ার চেষ্টা করব। সো কালার দেওয়ার জন্য আমরা বরাবর মতোই কিন্তু আবার কনফার্ম রিপেয়ারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হইতেছে। আমরা একটু অপেক্ষা করব। অবশ্যই আমরা অপেক্ষা করার পর দেখবো যে আমাদের ফটোটার কালারটা কিরকম আসে। সো দেখতে পাচ্ছেন আমাদের সাদা কালো ফটোটাকে একদম ভরপুর একটা কালার দিয়ে দিছে। আমাদের খুব সুন্দর একটা লুক দিয়ে দিছে সাদা কালো ফটোটাকে। আমরা যদি একটু জুম করি দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি এই সেটে নিয়ে আসি ফটোটা দেখতে পাচ্ছেন একদম কালারিং, একদম সুন্দর এইচডি একটা ফটো চলে আসছে এখানে। আর যদি আমরা এই সেটে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন সাদা কালো। সো এইভাবে কিন্তু আপনার যেকোনো সাদা কালো ফটোকে আপনি এইচডি রেগুলেশন দিতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কালার দিতে হয়। আর এখান থেকে আপনি সেভ করার জন্য সেভ টু ইউর ফোনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ফটোটা সেভ হয়ে যাবে। ওকে, সো এভাবে কিন্তু মূলত আপনার যেকোনো গোলাসে ঝাপসা ফটোকে ক্লিন করবেন এবং হচ্ছে সাদা কালো ফটোকে আপনি কালারাইজ করবেন। অন্য ২ টা অপশন আছে। এই ২ টা অপশন আমি নিজে ব্যবহার করি না, আপনাদেরকে দেখাইতেছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে দেখে ব্যবহার করে নেবেন, কোনো সমস্যা নাই। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবারই উপকারে আসবে, সবারই আজকের এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজনে আসবে। সো অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়টা আপনাদেরকে একটু দেখায় দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে যারা এখনো লাইক করেন নাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেন আর আপনার মূল্যবান মতামতটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। এবং যারা চ্যানেলে নতুন দর্শক আছেন এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ওকে, সো এখন আমরা এখান থেকে লিখতে হবে হিট পাও ফটো এনহ্যান্সার। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমি হিট পাও ফটো এনহ্যান্সার লিখে দিলাম এখানে। দেখতে পাচ্ছেন আমাদের হিট পাও ফটো এনহ্যান্সার এর অপশনটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে চাইলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন অথবা আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকেও কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু গুগল প্লে স্টোরেও আছে অ্যাপ্লিকেশনটা। ওকে, সো এভাবে কিন্তু মূলত অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন আপনি। আমি এখান থেকে যদি অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে চলে আসছে। সো আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে চলে আসার পর আমরা এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবে মূলত আজকের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর ব্যবহার করবেন। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।